একটু আস্তে আস্তে বল। ডিবিএমএস, জাভা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর ওএস, আচ্ছা ওএস। নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা, মুশকিল বলতে আছে একটা নেটওয়ার্ক আর একটা হচ্ছে ওএস। নেটওয়ার্কটা একটু আচ্ছা, একটু ক্রিটিক্যাল জিনিস, ঠিক আছে। ঠিক আছে। যেরকম তো সিএসওটা আছে, তো হুম। নেটওয়ার্কটা আবার নেটওয়ার্কিংটা অনেকের ভালো লাগে, কম্পিউটার নেটওয়ার্ক হয়তো অনেকের ভালো লাগে। তো সেটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে, তার ইন্টারেস্টের উপর। আইটিতে যেরকম পড়েছিলাম সেরকম কি? হ্যাঁ, অনেক কিছু সিমিলারিটি পাবি, অনেক কিছু আচ্ছা। সিমিলারিটি পাবি। এটা ক্যালকুলেশন করার মতন কি আছে সাবজেক্ট? হ্যাঁ, ক্যালকুলেশন করার মতো অপারেটিং সিস্টেমে পেতে পারিস, ঠিক আছে। অপারেটিং সিস্টেমে ক্যালকুলেশনের পাবি, সেখান থেকে আসে এক্সামে। আর ডিবিএমএস তো এসকিউএল এর পার্ট আছে, ডেটাবেসের টোটাল কিছু। এটা এটা হচ্ছে মানে তোর কাজের সাবজেক্ট, ঠিক আছে। মানে এটা তোর দরকার আছে। দীপঙ্কর, তোর ভিডিও অন হয়ে গেছে। ডিবিএমএস টা তোর কাজের সাবজেক্ট, এটা তোর লাগবে। জাভা কাজের সাবজেক্ট লাগবে, স্যার, অপারেটিং সিস্টেমও লাগবে। হ্যাঁ বল। স্যার আজকে এখন অন্তত স্যার থার্ড সেমটাতে একটু সাজেশন দিয়ে দিন সিএস হতে, ফোর্থ সেমটা আবার পরে দেখা যাবে। হ্যাঁ, ওটাই একদম ভালো। দাদা। চাপে আছিস তোরা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ফোর্থ সেমটা আমি ফোর্থ সেমে স্যার, আলোচনা করে দেবো। হ্যাঁ স্যার বল। হুম। বললাম ফোর্থ স্যার সেম আমার নিয়ে না কোনো কোশ্চেন নয়, থার্ড সেম না নিয়ে। না স্যার, এই থার্ড হ্যাঁ সেমিস্টার কোশ্চেন ছিল স্যার। আমার ডেটা হ্যাঁ। স্ট্রাকচার নিয়ে একটু সমস্যা ছিল স্যার। ওই আচ্ছা যতবার আমি আচ্ছা, ঠিক লিঙ্ক আছে ঠিক লিস্টে আছে, সিএসসি টা হয়ে যাক একটু, তারপর আমি ঠিক আছে। মাইকটা অফ করে দেবো, মানে রেকর্ডিংটা অফ করে দেবো, তারপর তোদের প্রবলেম গুলো সলভ করবো, ঠিক আছে। আচ্ছা, তোদেরকে তার আগে একটা জিনিস দেখাই। হ্যাঁ দেখ, এটা তো তোর পিওয়াইকিউ ডিসকাশনের সিটটা আমি বানিয়েছি। এই পিওয়াইকিউ ডিসকাশনের মানে তোদের সিও সাথে যে ভয় ছিল। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে না স্ক্রিন। অন করিনি, ভুলে গেছি। এক মিনিট। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে তো? দেখা হ্যাঁ স্যার। যাচ্ছে তো এবার? ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার স্যার। ওকে, হ্যাঁ চল স্যার। তাহলে স্টার্ট করা যাক। দেখ, পিওয়াইকিউর যে কোশ্চেন গুলো আমি তুলেছি, মোস্ট প্রবাবলি আমি 4টা ইয়ারে তুলেছি। তো এখানে যে কোশ্চেন গুলো আছে না, এগুলো কিন্তু অনেকবার করে রিপিট হয়েছে, আর এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেন গুলো সাজেশনের মধ্যে প্রত্যেকটাই পাবি। বাট তার আগে আমি বলে রাখি, সাজেশনটা তোরা যারা বলছিস দাদা একটু বেশি হয়ে গেছে, আগের থেকে দেওয়া হয়েছিল, তাই আমি একটু এক্সট্রা দিয়েছি। কেননা এমন ভাবে আমি সাজেশনটা দিয়েছি যে ওর বাইরে কিছু আসবে না। এবার তাদের মধ্যেও যাদের প্রবলেম আছে যে এত কোশ্চেন দাদা একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, প্রবলেম হচ্ছে, তাদেরকে আমি এটাই বলবো, দেখ এখানের মধ্যে যেগুলো কিন্তু পিওয়াইকিউর কোশ্চেন আছে, এগুলো কিন্তু একটাও বাদ দিস না। সাজেশনে আছে এই কোশ্চেন গুলো, বাট এগুলো কিন্তু একটাও বাদ দিস না, এগুলোর থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসবে, ঠিক আছে। 4-5টা কোশ্চেনও চলে আসতে পারে। 8টা না 9টা কোশ্চেন আসে বলেছিলি না তোরা? 8টা না 9টা আসে রে বড় কোশ্চেন? স্যার 9টা। 9টা। হ্যাঁ, তো 4-5টা তো এক্সপেক্ট করাই যায়, ঠিক আছে। তো এই কোশ্চেন গুলোকে বাদ দিস না, বারবার করে বলে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তো ফার্স্ট কটা কোশ্চেন আমরা তুলে নিই। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, দেখ বড় কোশ্চেন গুলো যে সাজেশনটা দিয়েছি সেখান থেকে কিছু কোশ্চেন বাদ দিতে পারিস। কতগুলো কোশ্চেন দেওয়া আছে কারো মনে আছে? চ্যাপ্টার ছিল 5টা, তাই না? চ্যাপ্টার ছিল 5, কতগুলো কোশ্চেন দিয়েছে কারো মনে আছে? আমার মনে হয় 42-43 এইরকম কোশ্চেন দেওয়া ছিল, আমার যতদূর মনে পড়ছে, ঠিক আছে। হতে পারে +2 -2 এরকম হতে পারে। তো মোটামুটি 30টা কোশ্চেন করিস, এর থেকে কম করিস না। আর তার মধ্যে পিওয়াইকিউ কোশ্চেন গুলো কিন্তু প্রত্যেকটাই করবি, ঠিক আছে। আর আরেকটা কথা, শর্ট কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো কিন্তু কেউ বাদ দিস না, ঠিক আছে। শর্ট কোশ্চেন জানি মানে করতে তোদের আশা করছি কোনো প্রবলেম হবে না।
কি রে, পার কোশ্চেনে 20টা 30টা করে কোশ্চেন করতে কোনো প্রবলেম হবে? 150টা কোশ্চেন যদি টোটাল দিই 5টা চ্যাপ্টারে, আই থিঙ্ক দিয়েছি 150টাই, তো তোদের কি ওটাতে কোনো প্রবলেম আছে? শর্ট না কোশ্চেন নিয়ে স্যার, কোনো প্রবলেম আছে? আমারও মনে হয় কোনো শর্ট প্রবলেম নেই। কোথায় দিয়ে দিচ্ছেন? কেন, ও সাজেশনে আপলোড আছে, সাজেশনের মধ্যেই তো দেওয়া আছে। শর্ট কোশ্চেন? হ্যাঁ, এই তো সাজেশনের মধ্যে তো দেওয়া আছে। স্যার টোটাল 56টা বড় প্রশ্ন। 56টা? আচ্ছা, হ্যাঁ মোটামুটি 40টা করার ট্রাই করিস, ঠিক আছে? আর তার মধ্যে ওকে এখানে স্যার। যেগুলো থাকবে, এই PYQ তে যেগুলো থাকবে সেগুলো কিন্তু একটাও বাদ দিস না। ওকে, এবার তো ছোট হলো, 40টা কোশ্চেন তো পারবি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, করিস। আর শর্ট কোশ্চেন একটাও বাদ দিস না, শর্ট কোশ্চেন এর বাইরে আশা করছি আসবে না, ঠিক আছে? দেখ স্যার দেখ শর্ট ফার্স্ট, কোশ্চেন মানে 150টা যাওয়া আছে ওটাই করে যাব স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটাই পড়ে যাবি, ওটাই পড়ে যাবি। দেখ ফার্স্ট কোশ্চেন যেটা আছে, একটা কাজ করবি, প্রিন্ট আউট বের করে নিবি। প্রিন্ট আউট বের করা ও যাচ্ছে তো? স্যার প্রিন্টার বের করা যাচ্ছে না স্যার। যাচ্ছে না? তাহলে না একটা স্যার। কাজ করতে হবে, কোশ্চেনের অ্যান্সার গুলো কোথাও একটা নোট করে রাখতে হবে তোদেরকে, শর্ট কোশ্চেনের, ঠিক আছে? যে 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার এটা, 2 নম্বরে এটা, এরকম ভাবে কোথাও একটা রাখিস, তারপর সেটা দেখে দেখে পড়িস। দেখ ফার্স্ট কোশ্চেন যেটা আছে না, এটা প্রায় 90% রিপিট হয়, মানে মানে প্রত্যেক বছরই বলতে গেলে রিপিট হয় প্রায়, ঠিক আছে? ভন নিউম্যান আর্কিটেকচার, ড্র দ্য ভন নিউম্যান বেসিক স্ট্রাকচার অফ। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। বাকিরা? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, স্যার, দেখছি দেখা স্যার। নেটওয়ার্ক ওকে ইস্যু হবে। ওকে, যার দেখা যাচ্ছে না একটু রিজয়েন করিস, ঠিক আছে? দেখ ফার্স্ট কোশ্চেন যেটা বললাম, ভন নিউম্যান দাদা আর্কিটেকচার, হ্যাঁ ভন নিউম্যান আর্কিটেকচার যেটার কথা বললাম, এটা কিন্তু অনেকবার রিপিট হয়। তোরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখেছিস তাহলে বুঝতে পারবি, এটা বারবারই রিপিট হয়। ওকে, তো এই কোশ্চেনটা কেউ বাদ দিস না। ভন নিউম্যান আর্কিটেকচার কি রে, ভন নিউম্যান আর্কিটেকচার বলতে তোরা কি বুঝিস, এটা শুনিস ওদের কাছ থেকে। স্যার হ্যাঁ বল। স্যার বলছি ভন নিউম্যান আর্কিটেকচারের নোটসটা স্যার কিভাবে একটু লিখবো, কোন ছবিটা দেবো একটু বলে দেবেন ভালো করে? এই ছবি আমি দেখাইনি রে। হ্যাঁ স্যার দেখিয়েছিলেন, হ্যাঁ কিন্তু স্যার দেখেছিলেন। বলে দেবেন মানে কোনটা কোনটা লিখবো, মানে অনেক কিছু তো আছে স্যার, ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপর স্যার মানে দেখ এবার মেন। তোদেরকে আমি একটা কথা বলি, দেখ তোদের মোটামুটি এজ হয়ে গেছে, এবার AI ইউজ করতে শেখ, ঠিক আছে? একটা AI ইউজ করবি, ভন নিউম্যান আর্কিটেকচার লিখবি, ডিটেলড ডেসক্রাইব অন ভন নিউম্যান ইন কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। ওকে, এখানে কিন্তু ডিটেল আকারে দেবে, এখানে এটাও লিখে দিবি ফর রাইটিং ইন সেমিস্টার এক্সামিনেশন। তো এইখান থেকে একটু পড়ে নিতে পারিস, মানে বুঝে, ঠিক আছে? আমার কন্টেন্টটা দেখার পর তারপর সেটা বুঝবি, বুঝে এবার তোদের যদি অ্যাডিশনাল নোটস এর দরকার হয়, এখান থেকে তোরা কিন্তু AI থেকে হেল্প নিতে পারিস। স্যার এই যে ভন নিউম্যান আর্কিটেকচার কোশ্চেন এটা কি 4 কি 5 থাকবে এই হ্যাঁ নাম্বার? হ্যাঁ হ্যাঁ, 4-5 এক্সপেক্ট করা যায়। স্যার তাহলে ওকে, স্যার ইসে মানে ডেফিনেশনটা লিখে তারপর এটা ড্র করে দিলাম চার্ট, তারপর একদম ওটা একদম ফিচার্স একদম। যেগুলো আছে তারপর ওটুকু কম্পোনেন্টস লিখলে। গুলো লিখবি, তাই না? দেখ হ্যাঁ এই দেখ হ্যাঁ কম্পোনেন্টস গুলো লিখবি, তারপর কম্পোনেন্টস গুলো একটু ডিফাইন করে দিস, তারপর ওয়ার্কিংটা একটু লিখে দিস, বাস এইটুকুই। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, মানে পয়েন্ট বেশি হবে, কন্টেন্ট কম থাকবে, বারবার করে বলেছি। আর আর একটু যদি তোরা লিমিট লিখতে পারিস, বটল নকটা 2-1 লাইনে লিখে দিস যে ভন নিউম্যানের প্রবলেমটা কোথায়, ওটা স্যার ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, তো যদি কোনো কোশ্চেনে কন্টেন্ট নিয়ে প্রবলেম হয়, যে আমার একটু আরো অ্যাডিশনাল কন্টেন্ট পড়তে হবে এক্সামে, ভালোভাবে কিভাবে লিখবো যদি বুঝতে প্রবলেম হচ্ছে, AI ইউজ করতে পারিস। কারো প্রবলেম আছে AI ইউজ করতে? প্রবলেম থাকলে না বলবি, দাদা, বুঝিয়ে দেবো আমি। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। IEEE, রাইট ডাউন দ্য দাদা IEEE বলছি ফরম্যাটস। ডায়াগ্রাম জেনারেট করার জন্য কিভাবে ইউজ করব? ডায়াগ্রাম তো আমি নর্মালি দেখিয়ে দিই, তাছাড়া ডায়াগ্রামের জন্য তোরা বিভিন্ন যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমিও দেখিয়ে দিয়েছিলাম। তাছাড়া ভন নিউম্যান আর্কিটেকচার গুগলে সার্চ করবি, GFG থেকে পড়তে পারিস, ঠিক আছে? গিক্স ফর গিক্স, ওখানে কন্টেন্ট ভালো থাকে। হ্যাঁ দাদা, ওখান থেকেই দেখছিলাম। হ্যাঁ, ওখান থেকে ওটা ইউজ করতে পারিস, ওটা ভালো, রিলায়েবল।
ওকে, সেকেন্ড কোশ্চেন যেটা আসছে দেখ তো এটা হয়েছে কিনা, জানার মধ্যে আছে কিনা। হ্যাঁ স্যার, প্রিসিশন, সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশনের মধ্যে। সিঙ্গেল প্রেসিশন আর ডাবল প্রেসিশনের মধ্যে ডিফারেন্স কি রে? স্যার ওটা 32 আর এটা 64 32 আর বিট। 64। ওকে, আচ্ছা, ওই 32 বিটের মধ্যে কি কি থাকে? স্যার সাইন বিট, এক্সপোনেন্ট আর ম্যান্টিসা। হ্যাঁ, ওকে, একদম ঠিক। আর ডাবল প্রেসিশনটা কত বিটের হয়? 64। ঠিক আছে, এই কোশ্চেনটাকেও বাদ দিস না। নেক্সট কোশ্চেনে আসি আমরা। তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু কোনোভাবেই বাদ দিস না, বারবার করে বলে দিলাম। হোয়াট ডু ইউ মিন বাই ম্যাক্রো? ম্যাক্রো বলতে বুঝিস কিছু? হ্যাঁ স্যার, ম্যাক্রো যেটা মানে স্যার বুঝিস? ইনিশিয়ালাইজেশন করে এ সেট অফ ইনস্ট্রাকশন। হ্যাঁ, এ সেট অফ ইনস্ট্রাকশন বলতে পারিস। মানে একটা ম্যাক্রো বলতে মেনলি কি বোঝাচ্ছে বলতো? গ্রুপ অফ ইনস্ট্রাকশন, যেটা এক্সপ্যান্ড করে দেওয়া হয় একটা মানে সিঙ্গেল লাইনের মধ্যে, ইন লাইনের মধ্যে। একটা এক্সাম্পল দিলে তোরা বুঝতে পারবি, যে অ্যাড টু ম্যাক্রো, মানে এটা অনেকটা তোরা ফাংশন মনে আছে তো তোদের? হ্যাঁ স্যার। হ্যাঁ লিটল স্যার। বিট ফাংশনের মতো কিন্তু। ওকে, এবার দুটো নাম্বার নিলাম আমি, এবার দুটো নাম্বারের আমি সাম করতে চাইবো। তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে? ফার্স্ট আমরা কি করব? স্যার ইনপুট নেবো ইউজারের কাছ থেকে। ইনপুট নেব না, জাস্ট আমরা যেরকম সিওস তে আমরা করতাম রে, প্রথমে দুটো ভেরিয়েবলের মধ্যে রাখতাম না, মুভ করতাম না, তারপর সেটা ও অ্যাড স্যার, করে দিতাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আচ্ছা কি? আচ্ছা আচ্ছা, বুঝেছি, হ্যাঁ অ্যাসেম্বলি হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজ। এরকম জাস্ট। বাট দেখ, ও এটা সিঙ্গেল লাইনের মধ্যে এই যে ম্যাক্রো এ বি করলাম, জাস্ট আমরা হ্যাঁ স্যার, এরকম ভাবে ওইটা। ফাংশন ডিফাইন করি না? হ্যাঁ, তো ম্যাক্রো। লিটল বিট ফাংশনের মতো, বাট ফাংশন আর ম্যাক্রোর মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। যেমন ফাংশনের থেকে ম্যাক্রো হচ্ছে ফার্স্ট, আরো কিছু ডিফারেন্স রয়েছে, ও বাট স্যার, এখানে অনেকটা। কি রিটার্ন দিতে লাগে? না না, হ্যাঁ বল বল। বলছি স্যার, এগুলো কি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন? হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কত সালের স্যার এটা? এটা আই থিঙ্ক 2024, ঠিক আমার মনে নেই, বাট যতদূর মনে পড়ছে 2024। ওকে, তো ম্যাক্রোটা দেখে নিস, আর তার একটা এক্সাম্পল। আর যদি মানে কোনো নোটস এর প্রবলেম হয়, আর প্রবলেম হয়, তো আমি বললাম এআই ইউজ করতে পারিস, বা তোদের যদি মনে হয় যে এআই এর কন্টেন্টটা ঠিকঠাক লাগছে না, আমার কাছ থেকে একবার মানে আমাকে পাঠিয়ে সেটা একবার চেক করে নিতে পারিস, ঠিক আছে? আর তাছাড়া ওয়েবসাইট যদি তোরা ফলো করতে চাস, তাহলে গিকস ফর গিকস ফলো করতে পারিস, সেখানে কিন্তু ভালো কন্টেন্ট দেওয়া থাকে, ঠিক আছে? দেন রাইট দ্য ডিফারেন্স বিটুইন প্রসিডিওরস এন্ড ম্যাক্রো, এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রসিডিওর এন্ড ম্যাক্রো কিন্তু দেখবি আরো কোশ্চেনে রিপিট পাবি, আরো সালের কোশ্চেন গুলো রিপিট পাবি, এটা কিন্তু অনেকবার এসছে। তো ম্যাক্রো খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেন থার্ড নাম্বারে যেটা করেছিলাম, রিস্টোরিং ডিভিশন প্রসেস, মনে আছে? খুব ভালো করে ফ্লোচার্ট সাহায্যে আমরা এক্সাম্পল দিয়ে দেখেছিলাম, ক্লাসটা মনে আছে? রিস্টোরিং ডিভিশন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওইটা তো নিশ্চয়ই কারো প্রবলেম নেই। তো এই রিস্টোরিং ডিভিশনটা দেখে নিস ভালো করে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। আর একটা ব্যাপারটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নর্মালাইজেশন। ফ্লোটিং পয়েন্ট করতে গিয়ে আমরা বলতাম না যে নর্মালাইজ করবো, এবার মনে আছে ওই পার্টটা, নর্মালাইজ করার পার্টটা? ও স্যার, একটু ডিফাইন করে না নর্মালাইজ পার্টটা। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, একদম। ধর একটা বাইনারি নাম্বার আছে, জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ইন্টু 2 to the power 5। ওকে, এবার দেখি কারো মনে পড়ছে না, এটাকে আমরা যদি নর্মালাইজ করতে যাই তো কি করতে হবে, কারো মনে আছে? ও স্যার, পয়েন্টের এক ঘর পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। তার মানে এই পার্টটাতে কি আছে? জিরো আছে, আমাদের কি আনতে হবে? সো 1 ওয়ান আনতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই পয়েন্টটা কি করতে হবে? পয়েন্টটা লেফট রাইট শিফট করতে লাগবে। রাইট শিফট করতে হবে। কত ঘর রাইট শিফট করতে হবে? 3 ঘর। তো আমরা 3 ঘর রাইট শিফট করে দেবো। ওকে, তাহলে তখন সেটা হ্যাঁ। কি হয়ে যাবে?
1.101, হ্যাঁ। তাই না? ইন্টু এখানে কিছু হবে 2 টু দি পাওয়ার সামথিং, মানে যেটা আমরা এই করলাম সেটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি নিজের হ্যাঁ। মন থেকে দিলাম, বাট মনে পড়লো তো নর্মালাইজেশনটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটাকে বলছিল নর্মালাইজেশন। ওকে, তারপরে কোশ্চেনটা কি আছে? রাইট দ্য ডিফারেন্স লেভেল অফ ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি মানে এতটা ইম্পর্টেন্ট, আমি যতটা বলবো ততটা কম পড়ে যাবে, কারণ ক্যাশ মেমোরি থেকে কোশ্চেন আসবেই, 100% শিওর আছে ক্যাশ মেমোরি থেকে কোশ্চেন আসবেই। আর সেটা মানে শর্ট কোশ্চেনের দিক থেকেও বলতে যাস, বড় কোশ্চেনের দিক দিয়েও পড়তে যাস, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই হোয়াট ইজ ক্যাশ মেমোরি, তারপর তো লেভেল অফ ক্যাশ মেমোরি, ডিফারেন্ট লেভেলস অফ ক্যাশ মেমোরি, আর আরেকটা আছে ওই ক্যাশ মেমোরি টেকনিক। এই তিনটা কোশ্চেন, হোয়াট ইজ ক্যাশ মেমোরি, লেভেল অফ ক্যাশ মেমোরি আর টেকনিক অফ ক্যাশ মেমোরি, মানে ক্যাশ ম্যাপিং টেকনিক, এই তিনটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসার কিন্তু অনেকটাই পসিবিলিটি আছে। বা এটাও হতে পারে হোয়াট ইজ ক্যাশ মেমোরি, রাইট দ্য ডিফারেন্ট লেভেলস অফ ক্যাশ মেমোরি, দুটো কোশ্চেনকে কম্বাইন করে দিল। ওকে, খুব 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 ইম্পর্টেন্ট, কেউ ছাড়িস না কিন্তু। যদি কেউ, এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টারের কোশ্চেন, যদি কেউ মনে করিস আমি ফার্স্ট চারটা চ্যাপ্টার করবো বাট লাস্ট চ্যাপ্টারটা করবো না, বাট তাও এই কোশ্চেনটা অন্তত করিস, মানে ক্যাশ মেমোরির যে তিনটা আমি কোশ্চেন বললাম। বোঝা গেছে তো কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু দুবার রিপিট হয়েছে আই থিঙ্ক। A typical computer system cache memory access time is in 8 nanosecond and its main memory access time is 75 nanosecond. If heat ratio is 90%, what is the average memory access time? Average memory access time এর ফর্মুলাটা কারো মনে আছে? হ্যাঁ স্যার, কি বলতো? ক্যাচ অ্যাক্সেস টাইম ইন্টু হিট রেশিও হুম। প্লাস 1 মাইনাস মিস রেশিও ইন্টু টিএম, মানে হচ্ছে প্ল্যান টি আছে না একটা, মানে ওই ক্যাচ প্লাস হচ্ছে ক্যাচ মেমোরি অ্যাক্সেস টাইম প্লাস মেইন মেমোরি অ্যাক্সেস টাইম যেটা আর কি, হ্যাঁ হ্যাঁ, মানে প্ল্যান টি। তুই যেটা বলতে চাইছিস, ওকে এক মিনিট, average memory access time is equal to heat rate plus cache time plus miss rate into memory time. ওকে, তাহলে সবাই এই ফর্মুলাটা পুট করে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে পাঠাস, কত এলো। এটা তাহলে হোমওয়ার্ক দেওয়া থাকলো। স্যার ওটা স্যার ইন্টু হবে না স্যার, হিট রেশিও ইন্টু ক্যাচ টাইম। হিট রেশিও প্লাস হবে এটা, সরি 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 ঠিক আছে, হিট রেশিও ইন্টু ক্যাশ টাইম প্লাস মিস রেট ইন্টু মেমোরি টাইম। পারবি তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, আর এরকম টাইপের কিছু কোশ্চেন না একটু অর্গানাইজার থেকে প্র্যাকটিস করিস। অর্গানাইজার না ম্যাট্রিক্স থাকে তোর? ম্যাট্রিক্স না, বাট এবার বলি ম্যাট্রিক্স বেরোয়নি, বাট পুরোনো সালের ম্যাট্রিক্স কিন্তু পেয়ে যাবি। সেটা জানিস তো কোথা থেকে পাবি? বলেছিলাম। ভুলে গেছি। স্যার এই যে চ্যাট জিপিটি থেকে স্যার কোশ্চেন জিরানো মিটে যাবে। না না, যদি অর্গানাইজার, আচ্ছা সেটা করলেও হয়, সেটাও করতে পারিস। বা স্যার একটা ওয়েবসাইটে দেওয়া ছিল কিন্তু ওখানে হ্যাঁ, ইসে করছে, মানে অনেক অনেক পিডিএফ মানে শেয়ার করলে পরে ওরা প্রোভাইড করবে পিডিএফটা। আচ্ছা দেখে নি, আমি তো পেয়েছিলাম ডিপ্লোমা থার্ড সেম সিএসটি ম্যাট্রিক্স, তাই তো। তো এই তো এখানে স্যার available এখানে আছে। স্যার এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে গেলে পিডিএফ আপলোড করতে হয় আগে। না না, হ্যাঁ, হ্যাঁ, ডাউনলোড ওইটাই করার বলছি। দরকার নেই, ডাউনলোড করার দরকার নেই, অনলাইনেই দেখে নিস। ঠিক আছে, জাস্ট তো তোর ওকে ওই কোশ্চেন গুলো করার আছে। স্যার, আমার কাছে আছে এই পিডিএফটা, যদি লাগে তাহলে আমি তো গ্রুপে খুবই শেয়ার ভালো, করে তাহলে দিচ্ছি। একটু শেয়ার করে দিস গ্রুপে। ওকে স্যার। ওকে,
তাহলে এইরকম টাইপের কোশ্চেন গুলো কিছু প্র্যাকটিস করিস। রাইট দ্য ডিফারেন্ট ক্যাশ ম্যাপিং টেকনিক, এটা তো আর কিছু বলার নেই, একটু আগেই বললাম ইম্পর্টেন্ট। মেন ডিসঅ্যাডভান্টেজ অফ ডাইরেক্ট ক্যাশ মেমোরি ম্যাপিং টেকনিক, তার মধ্যে এটার মধ্যেই কিন্তু চলে এলো, তাই না? ক্যাশ ম্যাপিং টেকনিকের মধ্যেই চলে এলো। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ম্যাপিং টেকনিক গুলো একটু করে পড়ে রাখিস, ঠিক আছে? কারো কিছু প্রবলেম এতদূর অবধি? না ক্যাশ স্যার। ম্যাপিং টেকনিক কোনগুলো রে? স্যার ডাইরেক্ট অ্যাসোসিয়েটিভ আর হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ। সেটা ভেবে ডাইরেক্ট, সেট অ্যাসোসিয়েটিভ আর অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ আর ফুললি অ্যাসোসিয়েটিভ কি আলাদা? না স্যার, সেম সেম। ঠিক আছে, শেষ অ্যাসোসিয়েটিভ আর ফুললি অ্যাসোসিয়েটিভ আলাদা। সেট আর ফুললি আলাদা, ঠিক আছে। বাকিরা বুঝতে পারছিস তো কোন কোশ্চেন গুলো ভালোভাবে করতে হবে? কারো কিছু প্রবলেম হলে এখনই বল, ঠিক আছে? সামনে কিন্তু এক্সাম। আজকের ক্লাসটার পর এই সাবজেক্টটাকে আর এতটা ভয় পাস না, ঠিক আছে? কেননা এই পিওআইকিউ কোশ্চেন গুলো অন্তত ভালো করে করে যা, উঠে যাবে নাম্বার। দাদা বলছি অ্যান্সার গুলো আরেকটু ডিটেলস বলে দিলে ভালো। ডিটেলটা আর কি বলবো বল, ডিটেলে যে কোশ্চেন গুলো তো তোর বলে দেওয়াই আছে, ওই ক্লাসগুলো তোকে ফলো করতে হবে। কোশ্চেন গুলো কত নাম্বারের? এগুলো 5 নাম্বারের আছে। কত আছে রে? 5ই তো আছে। হ্যাঁ দাদা, ওই 5 আর কত জয়েন থাকে, 3 বা ওরকম করে জয়েন হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 5 মার্কসের মতো তোরা পড়িস, তারপর যত মার্কসের আসবে দেখা যাবে। 5 মার্কসের মতোই পড়িস। ওকে, নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করি। 5 অবধি হলো। এই প্রত্যেকটা কোশ্চেনে বুঝলি তো ক্লাসে বোঝানো আছে, তো তোকে কি করতে হবে, ক্লাসগুলোতে আমি লিখেও দিই কোন মানে কন্টেন্ট, ভিডিও ডেসক্রিপশনে তো লিখেও দিই যে কোন ক্লাসটা কিসের নিয়ে হচ্ছে, তো তারা বুঝতেই পারবি, ভিডিও দেখেও বুঝতে পারবি যে কোন ক্লাসের মধ্যে এই কোশ্চেনটা ডেসক্রাইব করে দেওয়া আছে, ঠিক আছে? এবার তারপরও তোদের প্রবলেম হলে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে তোরা বলতে পারিস, দাদা এই কোশ্চেনটা সলভ করতে প্রবলেম হচ্ছে, আমি যতটা পারবো তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ওকে দাদা। ওকে, এবার ব্যাপারটা কি বলতে, এতগুলো কোশ্চেন না, মানে ডিফাইন করতে গেলে ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে, প্রায় 2 2.5 3 ঘন্টা হয়ে যাবে। আর এগুলো ক্লাসে বলে দেওয়া আছে, সেটা ভাবিস না যে বলে দেওয়া নেই, ঠিক আছে? রাইট দ্য ডিফারেন্ট টাইপস অফ পাইপলাইন হ্যাজার্ড। পাইপলাইন হ্যাজার্ড বলতে কোনটা বোঝাচ্ছে মনে আছে? পাইপলাইন হ্যাজার্ড, হ্যাঁ স্যার, স্ট্রাকচারাল হ্যাজার্ড, ডেটা হ্যাজার্ড, হ্যাঁ আর হচ্ছে স্ট্রাকচারাল ডেটা, আর একটা মনে পড়ছে না। আচ্ছা। কন্ট্রোল হ্যাজার্ড। হ্যাঁ, এই হ্যাজার্ড, ঠিক আছে, পাইপলাইন কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাইপলাইন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু মাথায় রাখিস, আর সেগুলো খুব ভালোভাবে করিস। পাইপলাইনের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? এই যে তার মধ্যে হচ্ছে একটা হ্যাজার্ড, মানে খুব কোশ্চেন আসে এই হ্যাজার্ডস থেকে, তাই এটা কিন্তু খুব ভালোভাবে করিস, কেউ স্কিপ করিস না, কারণ হয়তো এক্সামে গিয়ে দেখলি এটাই চলে এসেছে, স্কিপ কেউ করিস না, বারবার করে বলছি। আর একটা কোশ্চেন হচ্ছে ডিফারেন্ট গ্রুপস অফ কম্পিউটার অ্যাকর্ডিং টু ফিন্স ক্লাসিফিকেশন। ফিন্স ক্লাসিফিকেশনের উপর কম্পিউটার ডিফারেন্ট গ্রুপসে একটু করে আলোচনা করতে হবে। ফিন্স ক্লাসিফিকেশন থেকেও কোশ্চেন আছে, ওকে? আর আমি যখন ক্লাস নিয়েছিলাম তখনই তোদেরকে বলে দিয়েছিলাম এই রিস্ক আর সিস্ক মোটামুটি প্রত্যেকবারেই আসে, ঠিক আছে? রিস্ক আর সিস্ক থেকে কোশ্চেন পাবি। অনেক সময় কোশ্চেন কি আসে বলতো, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিস্ক, বা রাইট শর্ট নোট অন রিস্ক, বা অনেক সময় কোশ্চেন আসে বা রাইট শর্ট নোট অন সিস্ক, বা ডিফারেন্স বিটুইন রিস্ক অ্যান্ড সিস্ক, বাট কোশ্চেন আসে, কেউ স্কিপ করবি না, বারবার করে বলে দিলাম। রিস্কের ফুল ফর্মটা কি? ফুল ফর্ম কি? হ্যাঁ বল, তোরা ওইটা তো আমাকে বললি। RISC এর ফুল ফর্ম কি? সেটা তো তোরা আমাকে বলবি, আমি তো পিওআইকিউ সলভ করছি, তার মানে এগুলো আলোচনা আগেই হয়ে গেছে ক্লাস। বল রেডিও একটু একটু দাদা দাদা বলিস না বলিস না, একটু হাত তুলতে দেখি কতজন জানিস। আচ্ছা, দুজন, দুজন, আর হাত উঠছে না কেন রে? পড়াশোনা কি করছিস না তোরা?
কিরে, পড়াশোনা করছিস না? আচ্ছা, বল। আচ্ছা, রিতেশ বল। দাদা ওই তো রেডিও ইনস্ট্রাকশন কি আর্কিটেকচার রেডিও, ছিল? রেডিও, রেডিও। আর কে বলবি? সিরাজ বল। দাদা সরি রিডিউসড ইনস্ট্রাকশন সেট। আচ্ছা, সুদীপ্ত সিক্সটা বল। সুদীপ্ত, শোনা যাচ্ছে আমার কথা? complex instruction set computer. ঠিক আছে। আচ্ছা, বাকিরা যারা বলতে পারলি না, ভালো করে একটু পড়াশোনা করিস, ঠিক আছে? যেগুলো বলছি অন্তত এগুলো তো করে যাস, এগুলো ছাড়িস না, এগুলোই আসে কোশ্চেন। ঠিক আছে, তোরা তাহলে সাজেশনটা এখনো স্টার্ট করিসনি রে, বোঝা যাচ্ছে। কত তারিখে আছে সিএসও এক্সাম? 16 তারিখে। 16 তারিখ, আচ্ছা ঠিক আছে, টাইম আছে তাহলে। টাইম আছে, তার আগে একটু ভালো করে প্রিপেয়ার হোস। নেক্সট কোশ্চেন। আচ্ছা, টিএলবি আমি পড়িয়েছিলাম, টিএলবি মেমোরিতে। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। তো টিএলবিটা খুব ইম্পর্টেন্ট, ডিএমএ থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে। আর বাস আর্কিটেকচার বলতে কি বুঝিস রে? স্যার এই কমিউনিকেশন ওয়ে। কমিউনিকেশন ওয়ে, আচ্ছা। বাসের ইয়েগুলো টাইপগুলো বলতো, কত ধরনের বাস আছে? স্যার ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস। অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস। ওকে, এটা কি বলতে হবে কন্ট্রোল বাসের কাজটা কি, অ্যাড্রেস বাসের কাজ কি, এগুলো কি বলতে হবে? না দাদা। ঠিক আছে, তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাস আর্কিটেকচার। ওকে, টিএলবি মেমোরির একটা কনসেপ্ট আছে, তো এটাও একটু যেখানে ক্লাসটা করিয়েছিলাম ওটা একটু ভালো করে দেখে নিস। টিএলবিটা পড়িস, আসে কিন্তু। আবার দেখ রিপিট হয়েছে, ভন নিউম্যান বেসিক স্ট্রাকচার, মার্ক অল কম্পোনেন্টস। মানে একটু করে ঘুরিয়ে, বাট কোশ্চেন সেমই থাকবে। বাট যেরকম কোশ্চেনটা ঘোরাবে তোর অ্যান্সারটাও কিন্তু সেরকম ঘুরে যাবে, মানে ওই পার্সপেক্টিভে অ্যান্সারটা হবে, ঠিক আছে? বাট ভন নিউম্যান আর্কিটেকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা ওই ভন নিউম্যান বটলনেক, ওটার থেকেও কোশ্চেন আসে। হয়তো তোদেরকে দিয়ে দিল ভন নিউম্যান আর্কিটেকচার না দিয়ে, রাইট দ্য ভন নিউম্যান বটলনেক। সেটা পারবি তো? সেটা পারবি? স্যার ভন নিউম্যান আর্কিটেকচারের প্রবলেমটা কোথায় সেটা মনে আছে? স্যার যেটা লিখিয়েছিলেন ওইটা লিখলে হবে? সেটাই তো হবে, স্যার বাট সেটা, বটলনেক। হ্যাঁ বটলনেকটাই হচ্ছে মানে বটলনেক মানে কি, মানে যে প্রবলেমটাকে, ঠিক আছে, প্রবলেমটারই আরেক নাম বটলনেক বলছে। বাট বটলনেকটা কি, প্রবলেমটা কোথায় ফর নিউম্যান আর্কিটেকচারে, সেটা আমি জানতে চাইছি। ভিডিওটা খুলে দেখিস একটু, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে পড়ছে না, বাট হ্যাঁ, উইথ বটলনেক। ইম্পর্টেন্ট, ঠিক আছে? বটলনেকটাও ইম্পর্টেন্ট, এটার থেকেও কোশ্চেন আছে, ঠিক আছে? দেখ, ড্র দ্য এক্সপ্লেন দ্য বাস আর্কিটেকচার আবার সেম আছে, ঠিক আছে? বাস থেকে আরেকটা কোশ্চেন এসছে, এই সিটটাও তোদেরকে দিয়ে দেবো। আর অ্যালগোরিদমেরটা আপলোড হয়ে গেছে, সবাই দেখেছিস? দাদা ওই ডিএসএ পিওয়াই কিউ বলে যেটা আছে ওটা? না রে, ওটা তো ডিএস একটা আপলোড হয়ে গেছে। অ্যালগোরিদমের পিওয়াই কি যে ক্লাসটা করিয়েছিলাম সেটাও তো আমি আপলোড করে দিয়েছি।
হ্যাঁ হ্যাঁ স্যার স্যার আগের দিন করেছে। হুম 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 সবাই চেক করে নিস। ওকে, এক্সপ্লেন দ্য বেসিক ইনস্ট্রাকশন সাইকেল উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম। ইনস্ট্রাকশন সাইকেল মনে আছে? এটা তো নিশ্চয় অনেকেই পারবি। হ্যাঁ স্যার। ইনস্ট্রাকশন হ্যাঁ সাইকেলটা স্যার। পারবি না? এটা তো তোরা আমাকে হ্যাঁ ক্লাসে স্যার। বারবার করে বলতিস। ওকে, কটা সাইকেল? সাইকেলের মধ্যে কটা থাকে? কটা স্টেপ থাকে? 4টে স্টেপ থাকে। কি কি একটু বলে দে। ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড, আর রাইট ব্যাক। স্যার ফেজ, ডিকোড, এক্সিকিউট আর রাইট ব্যাক। এক্সিকিউট। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি এই কনসেপ্টটা পড়েছিলাম আমার যতদূর মনে পড়ছে। লাস্ট ক্লাসটায় কে কে ছিলি রে? আজকের ক্লাসে দেখি কে কে আছিস। মানে লাস্ট ক্লাসে মানে টপিকের লাস্ট ক্লাসে একটা কনসেপ্ট আমি বলেছিলাম না, বাদ চলে গেছে, তো সেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট অনেক। ছিলি কেউ আজকের ক্লাসে যারা আছিস? থাকলেও বলবে না নেই। ভাবছি, আরে কোশ্চেন করবো না, একটু বল। সিএসওর ক্লাসে হ্যাঁ বল। সিএসওর ক্লাসে হ্যাঁ সিও স্যার ক্লাসে ছিলাম কিন্তু মনে নেই কোন টপিক। আচ্ছা এই যে এটা ওই অ্যাড্রেস ইনস্ট্রাকশন গুলো রে, 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। এবার মনে পড়লো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তো স্যার ওই আমি বলেছিলাম না ওই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। ওইখান থেকে একটা কোশ্চেন আসেই, এখান থেকে ধরে রাখা যায় একটা 5 মার্কসের কোশ্চেন, ঠিক আছে, বা 3 মার্কসের কোশ্চেন। ওই 0 1 2 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন থেকে। দেখ এখানে একটা 0 অ্যাড্রেস স্যার ওটা ইনস্ট্রাকশন দিয়েছি। অ্যাড্রেসিং মোডটাও কি ইম্পর্টেন্ট, মানে ওই যে And অ্যাড্রেসিং মোড অনেক গুলো আছে? ইম্পর্টেন্ট, অনেক আছে, সেটাও কোশ্চেনে আছে, অ্যাড্রেসিং মোডস। ওকে, 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। তাহলে 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশনে এইটা তুই করতে পারবি না? মানে তোরা করতে পারবি না? না পারলে আমি মনে করিয়ে দেবো, টেনশন নেই, বাট ট্রাই কর একটু। 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশনে কিভাবে ইভালুয়েট করবি এটা পারবি না? হ্যাঁ স্যার। ট্রাই কর। আচ্ছা, এখানে কি কনসেপ্ট ইউজ হতো রে? ফার্স্ট, এখানে তো কিছু এক্সট্রা জিনিস ইউজ করা যাবে না, তাই না? স্যার পুশ পপ এইগুলোই হলো। গুড ভেরি গুড। স্ট্যাক তাহলে বল। অপারেশনটা। হ্যাঁ স্ট্যাগ ইউজ করব। ট্যাগ স্যার ইউজিং পুশ এ, তারপরে যে স্ট্যাগ। পুশ ঠিক বি। ঠিক এই তো মনে আছে তো। প্রথমে পুশ এ করব, তারপর পুশ। পুশ বি। ওকে, তারপর তারপরে অ্যাড। গুড, এই তো মনে আছে, তার মানে পারবি তোরা। অ্যাড হয়ে গেল, তাহলে এই অপারেশনটা আমাদের হয়ে গেল, তাই না? ওকে, তারপর আমরা কোন অপারেশনটা করব? সি তারপরে সি স্যার তে হচ্ছে স্যার সি প্লাস ডি, মানে পুশ প্লাস সি, ডি। পুশ ডি, তারপরে অ্যাড। তারপরে লাস্টে স্যার এমইউএল হবে। লাস্টে স্যার মাল্টিপ্লিকেশনটা করে দেবো। এটাই তো। হ্যাঁ ও স্যার। সরি একটা তো স্যার করতে অ্যাড ভুলে হবে, গেছি। সি আর ডি অ্যাড হবে। হ্যাঁ এই যে অ্যাড করলাম, তারপর তারপরে এমইউএল করবো মাল। এমইউএল স্যার। মাল্টিপ্লিকেশন করলাম। ওকে, এইবার কি হলো, যখনই আমরা এটা করলাম, টপ মোস্ট এলিমেন্ট স্ট্যাকের মধ্যে এখন কি পড়ে আছে? এই মাল্টিপ্লিকেশনটা পড়ে আছে, তাই না? হ্যাঁ এই দাদা। মাল্টিপ্লিকেশনটা কিছু পড়ে আছে। হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা এবার কি করে দেবো? পপ করে দেবো। হ্যাঁ স্যার ফেচ করবো। হ্যাঁ, এবার যদি এখানে কোশ্চেনে কি বলে দেওয়া হয়েছিল, এক্স এর মধ্যে আমাদের সেটা রাখতে হবে, তাই না? তাই আমরা ধরে নিচ্ছি এটা এক্স এর মধ্যে আছে, পপ এক্স। তাহলে আমরা পপ এক্স করে নেবো। পারবি তো? আর দেখে নে, এটাই কিন্তু এনাফ নয় কোশ্চেনে, মানে এক্সামের ক্ষেত্রে এটাই কিন্তু লেখা কিন্তু এনাফ নয়, এটা কিন্তু এবার একটু ডেসক্রাইব করতে হবে। হ্যাঁ স্যার সাইডে এক্সপ্লেন করতে হবে জিনিসটা। হ্যাঁ, সাইডে ডেসক্রাইব করতে পারিস বা নিচেও ডেসক্রাইব করতে পারিস যে এখানের মধ্যে পুশটা কি, পপটা কি। ওকে, কিভাবে এটা এক্সিকিউট হলো একটু জাস্ট। পুশ মানে ওই এলিমেন্টটাকে আমরা স্ট্যাকে অ্যাড করছি, ওগুলোই লিখতে হবে নিজের ভাষায়। হ্যাঁ যেটা বুঝছিস সেটাই লিখবি, বাট ডেসক্রাইব একটু করিস। নাহলে এটা জানিস তো, করলে যদি 5 মার্কস থাকে মোটামুটি 3 বা 3.5 দিয়ে দেবে। ওকে, ভালো স্যার থাকলে 4 দিয়ে দেবে, বাট 5 কোনোদিনই পাবি না। সব স্যার ক্ষেত্রেই। হ্যাঁ বল। স্যার বলছি পিওয়াই কিউতে দেখছিলাম একবার ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশনটাও দিয়েছিল, ওটা স্যার একটু বলে দেবেন? 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশন লাস্ট ক্লাসটা দেখিস। আচ্ছা, 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশনে যদি এটা করতে যাই তাহলে কি রকম ভাবে করবো রে? তোরাই আমাকে বলবি।
স্যার ওই এলডিএ ইউজ করবো, লোড করবো প্রথমে। এ প্লাস বি আর সি প্লাস ডি, তাই না? ফার্স্ট আমরা কি করব? স্যার লোড করতে হবে স্যার প্রথমে। হ্যাঁ কর। তাহলে লোড আমরা কি করব? লোড এ, ওকে, তারপর তারপরে হচ্ছে অ্যাড বি, ফার্স্ট আমরা কি করলাম? লোড এ করলাম, তারপর সেটাকে আমরা কি করব? স্যার স্টোর এ, এবার হচ্ছে স্টোর এ। অ্যাড বি হবে না স্যার? লোড আমরা এর একটাই আমাদেরকে ইনস্ট্রাকশন এখানে ইউজ হতে পারে, তাই না? ওকে, আমরা একটা ছোট ছোট প্রথমে দেখি, বেশি বড়তে আমরা যাচ্ছি না, প্রথমে আমরা একটা ছোট দেখছি। ওকে দাদা, স্যার এইগুলো স্যার অ্যাকুমুলেটরে স্টোর করতে হবে না? বলছি আমরা একটা স্যার এক্সাম্পল অ্যাকুমুলেটর নিচ্ছি, অটোমেটিকলি হয়ে যায়। আমরা একটা ছোট এক্সাম্পল দেখছি, তাহলে বড়টা করতে আমাদের সুবিধা হবে। ফার্স্ট আমরা কি করতে বললাম বলতো? এ মাইনাস বি, এটা আমরা করতে যাই, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? অ্যাকুমুলেটর নিতে হবে। ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশনে অ্যাকুমুলেটর ইউজ হয় না? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি করব? লোড এ, লোড এ। আচ্ছা, এই লোডটা এটা আমরা লোড করলাম, বাট কার মধ্যে লোড করলাম? কার মধ্যে লোড করলাম রে? অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের মধ্যে লোড করলাম, তাহলে এখন অ্যাকুমুলেটরের মধ্যে আছে এটা, ঠিক? তারপর আমরা কি করব? এখান থেকে আমরা কি করব? স্যার এবার অ্যাড নাম মাইনাস আছে। এবার স্যার সাবট্রাকশন সাব বি করব অ্যাকুমুলেটরে, সাব মানে করে দেবো, হ্যাঁ স্যার। সাব ডি করে দেবো। তার মানে কি বোঝাচ্ছে? তার মানেটা কি বোঝাচ্ছে? স্যার এসি অ্যারো এ এসি মাইনাস ডি। ঠিক, তাহলে এখন এটা কোথার মধ্যে পড়ে আছে? স্যার অ্যাকুমুলেটরের মধ্যেই পড়ে আছে। অ্যাকুমুলেটরের মধ্যে পড়ে আছে, ঠিক আছে? এবার যদি এখানে এক্স এর মধ্যে বলে, তাহলে এক্স এর মধ্যে সেটা রেখে দিস, ঠিক? এবার বুঝতে পারলি? বোঝা গেছে যার প্রবলেম ছিল? হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার টু অ্যাড্রেস ইনস্ট্রাকশনটা কিভাবে করতে হয়, থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন কিভাবে করতে হয় একটু দেখে নিস। সহজ, কিন্তু কঠিন নয় এটা, বাট ইম্পর্টেন্ট কনসেপ্ট। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন মিনিমাম মোড ম্যাক্সিমাম মোড ইন 8086 মাইক্রোপ্রসেসর। একটু দেখে নিস, ঠিক আছে? খুব একটা ইম্পর্টেন্ট নয়, একবার এসেছিল কোশ্চেন থেকে, বাট একটু দেখে নিস পারলে। মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোড কনসেপ্টটা বলতে কি বোঝাচ্ছে? দাদা বলছি মাইক্রো প্রসেসর থেকে মানে শুধু আর্কিটেকচারটা দেখে রাখলেই হবে, পিন না ওই ডায়াগ্রাম বাস আর্কিটেকচার, আর্কিটেকচারটা? পিন ডায়াগ্রাম আর্কিটেকচার খুব ইম্পর্টেন্ট, আসে কিন্তু 8086 এর। ঠিক আছে, আমি 2-3টা কোশ্চেন বলে দিচ্ছি মাইক্রোপ্রসেসর থেকে, সেগুলো ভালোভাবে করিস তাহলেই হয়ে যাবে। ওকে, তারপরে কোশ্চেনটা দেখ, রাইট দ্য ডিফারেন্ট ক্যাশ ম্যাপিং টেকনিক। ক্যাশ ম্যাপিং টেকনিকটা একটু দেখ, মনে করার ট্রাই কর। হ্যাঁ স্যার, কিছুক্ষণ আগেই স্যার বলেছেন। তাহলে দেখতে পাচ্ছিস তো কতবার রিপিট হচ্ছে? আমি কিন্তু রিপিটেড কোশ্চেন গুলো রেখেছি যাতে তোরা বুঝতে পারিস যে কোশ্চেন গুলো তোদের কিরকম ভাবে রিপিট হয়েছে। ওকে, কোশ্চেন কিন্তু খুব রিপিট হয়েছে তোদের, তো এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে কোশ্চেনটা দেখ, আমি ওই ওয়েবসাইটটা থেকে দেখেছি এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে, বাট তোদের কাছে কিন্তু যদি অরিজিনাল ওই কোশ্চেন গুলো আদার সোর্স থেকে তোরা পেয়ে থাকিস, একটু চেক করে দেখিস তো। আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, ঠিক আছে? একদম সেম টু সেম কোশ্চেন তুলে নিস। আর জানিস না, আমরা যখন ডিপ্লোমাতে পাস করেছিলাম না, হয়েছিল যে একটা সালে না পুরো কোশ্চেনটা তুলে দিয়েছে। এরকম কি তোদের সাথে এখনো অবধি হয়েছে? আমাদের এরকম হয়েছে যে না দাদা হয়নি এখন। কোনো একটা সালের পুরো কোশ্চেনটা হুবহু হয়তো তোর যেটা বড় কোশ্চেনের সেট ছিল, পুরো কোশ্চেনের সেটটা তুলে দিস, পুরো কোশ্চেনের সেটটা। সালের কোশ্চেন কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট। স্যার এটা আমাদের কলেজের ইন্টারনালে হয়েছে। আচ্ছা, ইন্টারনালে স্যারদের হাতে তো টোটাল কিছু থাকে, তো স্যাররা অনেক সময় বেশি খাটে না, তো ওই কোশ্চেন গুলোই আবার দিয়ে দেয়, বুঝলি? ওদের বানানো, স্যারদের বানানো থাকে কোশ্চেন সেট, তো ওই সেটটাই দিয়ে দিল।
ফিজিক্সের ছিল মনে হয় ফার্স্ট সেমে। সাথে সব কটা সাবজেক্টের কোয়েশ্চেনই পুরো সেম টু সেম ছিল। আচ্ছা, তোরা সিনিয়রদের কাছ থেকে জোগাড় করেছিলি? বাহ, ভালো। হ্যাঁ বাহ, কত ভালো সিনিয়র রে তোদের, ইন্টারনালের কোশ্চেন জুগিয়ে রেখেছিল, বিশাল ব্যাপার। ভালো সিনিয়র তোদের। আবার দেখ সিস্ক রিস্ক, সেটাও কিন্তু এসছে। সিস্ক রিস্ক কেউ বাদ দিস না, যে বাদ দিবি সেই এক্সামে হলে গিয়ে পস্তাবি, ঠিক আছে? রাইট শর্ট নোট ডিএমএ আরেকবার রিপিট পেলে এই ভার্চুয়াল মেমোরিটা কার মনে আছে? ভার্চুয়াল মেমোরি বা অক্সিলারি মেমোরি লাস্টের দিকে পড়িয়েছিলাম আর বলেছিলাম, তখনই বলে দিয়েছিলাম খুব ইম্পর্টেন্ট, এটা বাদ দিস হ্যাঁ না। স্যার। হ্যাঁ, ভার্চুয়াল মেমোরি মানে একটা মেন মেমোরি নয়, একটা আলাদা এক্সটার্নাল মেমোরি যেটা ক্রিয়েট হয় গুগল ক্লাউডের মতন। হ্যাঁ, যেটার ফিজিক্যালি এক্সিস্টেন্স আছে। না দাদা, তো একটু ক্লাসটা ভালোভাবে দেখে নিস, ঠিক আছে? আর আমি মনে হয় ভার্চুয়াল মেমোরি হ্যান্ড রিটেন নোটস বা কন্টেন্ট দিয়েছিলাম আমার মনে হয়, মানে এক্সট্রা স্যার নোট বলছি আমি মনে হয় ইউনিট দিয়েছিলাম। 5 এর নোটটা আপলোড হয়নি, আমি আপনাকে স্যার মেসেজ করেছিলাম, হ্যান্ড রিটেন নোটস আপলোড হয়নি ইউনিট 5 এর। হ্যাঁ দাদা, আচ্ছা, ইউনিট হয়নি। 5 এর হ্যান্ড রিটেনটা আপলোড হয়। ইউনিট 5 শুধু বাকি আছে, তাই তো? আচ্ছা, ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে, ঠিক আছে। আমি কাল বা পরশু দিনের মধ্যে ফাইনাল দিই দেবো, ঠিক আছে? ফাইনাল। দাদা এই সিস্ক আর রিস্কটা কোন চ্যাপ্টারে? সিস্ক আর রিস্ক কোন চ্যাপ্টারের? চ্যাপ্টারটা আমাকে দেখতে হবে, আমার ঠিক মনে পড়ছে না। আই থিঙ্ক থার্ড। কি রে, তোরা একটু মনে করতো। ইউনিট ওটা পাইপলাইনে ছিল তো। আচ্ছা, কোন সেকেন্ড। চ্যাপ্টারটাও? সেকেন্ড না, ওই সেকেন্ড থার্ড কিছু একটা হবে। স্যার হুম। স্যার বলছি সিস্ক এন্ড রিস্কের যে আর্কিটেকচার, এটা মানে কি, মানে আর্কিটেকচারটা কি আছে? একটু দেখিস ক্লাসটা, ওটা অনেক প্রথম থেকে স্টার্ট করেছিলাম, ঠিক আছে? তারপর সিস্ক আর রিস্ক কোথা থেকে এসছে সেটা বলেছিলাম। এখানে ওটা বলতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর্কিটেকচারটা কি স্যার আঁকতে হবে? না, 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 না। এখানে কি দিয়েছে দেখ, ডিফারেন্স বিটুইন সিস্ক এন্ড রিস্ক। তো তোকে কি করতে হবে? জাস্ট একদিকে সিস্ক লিখতে হবে, একদিকে তার সিস্ক মানে লিখতে হবে। পার্থক্য বাংলাতে। হ্যাঁ, হ্যাঁ, একদিকে রিস্ক লিখতে আর্কিটেকচারটা হবে। বলেছে বলে ওই জন্য জিজ্ঞেস করলাম। না, 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 ওই আর্কিটেকচার বলেছে, মানে ওই সিস্ক আর রিস্কের ডিফারেন্স গুলো বলেছে, আর্কিটেকচার আঁকার দরকার নেই, ঠিক আছে? এবার তার মধ্যে একটা পয়েন্ট দিয়ে দিলে হয়তো সিস্কের ফুল ফর্ম, একটা রিস্কের ফুল ফর্ম, ঠিক আছে? সিস্ক কি ডিফাইন করছে, রিস্ক কি ডিফাইন করছে, এরকম ভাবে পয়েন্ট গুলো বাড়িয়ে দিস। ওকে, 5 নাম্বার যদি কোশ্চেন থাকে, তোরা ট্রাই করিস পার্থক্য লেখার মোটামুটি 7টা ট্রাই করিস, বাট 5টার নিচে যাতে না নেমে যায়, ঠিক আছে? 5টার নিচে যাতে না নেমে যায়। ওকে, তারপর কি কোশ্চেন আছে? স্যার সিওসর এমসিকিউর জন্য কি ইয়ারের কোশ্চেন গুলো ভালো করে করে যাব? ইয়ারের কোশ্চেন গুলো হ্যাঁ করতে পারিস, ইয়ারের কোশ্চেন গুলো আমার কভার হয়ে যাবে আমার সাজেশনটা যদি ফলো করিস। হ্যাঁ স্যার, শর্ট কোশ্চেনের পার্টটা করেছি, বড় কোশ্চেনের পার্টটা অনেকগুলো বেশি হ্যাঁ, বলে শর্ট করা হয়নি। কোশ্চেন, হ্যাঁ, 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 হ্যাঁ। তো শর্ট কোশ্চেনটা আমি তো বললামই, আমি আগে দিয়েছিলাম বলে একটু এক্সট্রা দিয়েছিলাম যাতে তোরা পড়াশোনা করিস। But যদি না করে থাকিস এখনো অবধি, একটু ওটা মোটামুটি 50টার মধ্যে 40টা করিস, বাট ওই 40টার মধ্যে কিন্তু এই কোশ্চেন গুলো প্রত্যেকটা যাতে করা হয়, ঠিক আছে? এই কোশ্চেন গুলো যাতে একটাও মিস না যায়। ঠিক, শর্ট ঠিক হলো তো আছে। এবার শর্ট হলো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। দীপঙ্কর কি বলছে? দীপঙ্কর ক্লাসে নেই? ক্লাসে আছিস দীপঙ্কর? হ্যাঁ স্যার আছি, আমি আমি আপনাকে ওই পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, ওটাই বললাম। আচ্ছা, 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 ঠিক আছে, পাঠিয়ে দে। 13 থেকে হবে না এবার? কে একটু হেল্প কর আমায়, ভুলে গেছি। হ্যাঁ স্যার 13 থেকে। আচ্ছা, স্যার পিকনিক টিকনিক হয়ে গেছে নাকি এখনো প্ল্যান বাকি আছে? স্যার না পরীক্ষার দাদা, পরে হয়ে স্যার। গেছে। আপনি দিবেন স্যার পিকনিক? হ্যাঁ দাদা, আমি আপনাকে একটা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো ভালো এক্সাম দে তারপর তো। হ্যাঁ স্যার 3টা সাবজেক্ট আপনার হাতে স্যার।
হ্যাঁ রে, হয়ে যাবে, টেনশন নিচ্ছিস কেন? ডিএসএ নিয়ে আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। আর অ্যালগোরিদম নিয়েও তোরা বলতে পারবি না যে দাদা অনেক বড় সাজেশন, এত ছোট করে দিয়েছি, আর আগের দিন পিওয়াইকিউ ওটাতে এত ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বলে দিয়েছি, ওইগুলো ভালো করে করে যা। আর কে বাঁচে ও স্যার, আমার ভালো একটা নাম্বার সমস্যা, পেতে? আমি মুখস্থ করতে পারি না তাহলে স্যার স্যার। সিও তো শুধু আপনি যেগুলো সাজেশনে এমসিকিউ গুলো মানে শর্ট কোশ্চেন দিয়েছে ওটা, আর এখন দাদা যেটা মুখস্থ PYQ গুলো মনে থাকে দিচ্ছে না, এটা সমস্যা এইগুলো আছে। বললে হয়ে যাবে তো? দেখ, আমি একটা কথা বলবো, এবার দেখ, একটা মানুষের দুটো ডিমান্ড থাকে, মানে একটা মানুষের মানে দুটো ডিমান্ডের মধ্যে একটা ডিমান্ড থাকে। কারোর থাকে যে আমি দাদা একদম সব কোশ্চেন 100, আমার টার্গেট হচ্ছে 100%। এবার তাকে কি আমি বলতে পারি শুধুমাত্র এই কোশ্চেন গুলোই কর? বল, আমিও তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সাজেশনটা দিচ্ছি, তাই না? তো 100% যার মোটিভ আছে শুধুমাত্র এই কোশ্চেন গুলো, তার জন্য এনাফ নয়। এবার যদি বলে দাদা আমার মোটামুটি ভালো নাম্বার পেলেই হলো, বলে হ্যাঁ ঠিক আছে পরে এগুলি, এবার তুই দেখে নে তোর কোনটা ইচ্ছা। স্যার বুঝতে পেরে গেছি, আর বলতে হবে না। হ্যাঁ, বাট কোশ্চেন পাবি, এইটুকু আমি বলে দিচ্ছি। বায়াস বলতে কি বোঝো? ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের মধ্যে, এটা আই থিঙ্ক 2 নম্বরের স্যার কোশ্চেন নেগেটিভ হবে, ঠিক নাম্বারটাকে আছে? পজিটিভে করার জন্য একটা এক্সট্রা অ্যাড করা হয়, ওটাকেই বায়াসড বলছে। ওকে, এটা আই থিঙ্ক 2 নম্বরের কোশ্চেন হবে, ঠিক আছে? 2 নম্বরে হবে। ডিসকাস ইন ডিটেল আর্কিটেকচার অফ 8086 মাইক্রোপ্রসেসর অ্যালং উইথ পিন কনফিগারেশন ডায়াগ্রাম, মানে এই পিন ডায়াগ্রামটা ড্র করে তার কোনটার কি কাজ সেটা একটু ডেসক্রাইব করতে হবে। তো এই পিন ডায়াগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 8086 থেকে, খুব 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 ইম্পর্টেন্ট, সবাই করে যাস। একটু ছবি টবি আঁকতে হবে ভালোভাবে, তারপর দাদা বলছি পিন ডায়াগ্রামটার মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম মোডে কি চেঞ্জ হচ্ছে, সেটা কি ওই পিনগুলোই আলাদা করে যেভাবে লেখা আছে দেখাতে হবে, না এমনি এঁকে দিলেই হবে? হ্যাঁ একটু তো লিখতে হবে যে কোন পিনটার কি কাজ, তাই না? যতগুলো জানিস ততগুলো লিখিস, আর যদি কেউ পারিস সবগুলো লিখতে তাহলে খুবই ভালো, বাট লিখতে হবে, ঠিক আছে? লিখতে হবে, শুধু কিন্তু এঁকে দিলেই এনাফ নয়, ঠিক আছে? মানে যদি তুই এখানে এই ছবিটা ভালোভাবে এঁকে দিস আর যদি পিনগুলো ভালোভাবে লিখে দিস, কন্টেন্ট বেশি দরকার নেই, 2-4 লাইনে কন্টেন্ট লিখে দিয়ে এনাফ হয়ে যাবে। এখানে টিচার বুঝে যাবে পিকচারটা দেখে, হ্যাঁ ছেলেটা সবকিছু জানে, কন্টেন্ট দেখে কি হবে, তাই না? এবার যদি এখানে অনেক কিছু পারলি না, তখন একটু কন্টেন্ট লিখিস বেশি নাম্বার পাওয়ার জন্য, ঠিক আছে? দাদা বলছি ওই ছবিটার সাইডে মানে ডায়াগ্রামটার সাইডে অ্যারো অ্যারো দিয়ে যদি লিখে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিনগুলোর সেটাও পাশে। করতে পারিস, হ্যাঁ সেটাও করতে পারিস, সেটাও করতে পারিস। এবার অনেকে কি করে দেখ, অনেকে একটু বেশি নাম্বার পাওয়ার জন্য কি করে, অ্যারো দিয়ে লিখে দিলে তো এই পিনটার কি, এই পিনটা কি নাম, তারপর ওই পিনটার নিচে দিয়ে পরে ওই পিনটার কি কাজ সেটা একটু লিখে দিতে হয়। আমি যেরকম, এটা কিন্তু আমি হ্যান্ড রিটেন নোটস দিয়েছিলাম তোদেরকে, দিয়েছিলাম তো? হ্যাঁ দাদা ছিল। হ্যাঁ, তো সেখানে যেরকম ভাবে করা আছে সেরকম ভাবেই লিখিস এক্সামে, ভালো নম্বর পাবি। দেখবি আমার এখানে পাশে লিখে দেওয়া আছে যে পিনটার কি নাম, প্লাস সেটার কাজটা কি সেটাও লিখে দেওয়া আছে, মানে 1 থেকে 2 লাইনে লিখে দেওয়া আছে, ব্যাস ওটাই এনাফ, ঠিক আছে? এটা আদার্স জায়গা থেকে কোনো পড়ার দরকার নেই, ওটা করলেই হবে। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট গ্রুপস অফ কম্পিউটার অ্যাকর্ডিং টু ফিনস ক্লাসিফিকেশন। এখানে বলছে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু দেখে নিস। 754 সিঙ্গেল আর ডবল প্রিসিশন, এই কোশ্চেনটাও তো রিপিট হয়েছে। ডিসক্রাইব দ্য কনসেপ্ট অফ পাইপলাইন অ্যান্ড ইটস টাইপ, আমি তো বলেছিলাম পাইপলাইন থেকে যে হোয়াট ইজ পাইপলাইন, টাইপস অফ পাইপলাইন আর হ্যাজার্ডস অফ পাইপলাইন, এই তিনটা কোশ্চেন আমি বলছি পাইপলাইন থেকে পড়ে যাবি তোরা। কোথায় লিখলাম পাইপলাইন, হ্যাঁ, টাইপস, what is pipelines, বা write short note on pipeline, what is pipeline, এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, আবার দেখ ভন নিউম্যান এসছে, দেখছিস তো কত ইম্পর্টেন্ট ভন নিউম্যানটা, ভন নিউম্যান আর্কিটেকচার উইথ ডায়াগ্রাম, এক্সপ্লেন দ্য বাস স্ট্রাকচার উইথ এক্সাম্পল। কি রিপিট হয়েছে রে এই কোশ্চেন গুলো? এই কোশ্চেন গুলো আগে পড়েছিস তো, মানে আগে পেয়েছিস তো? হ্যাঁ দাদা দেখেছি। আর এখানে দেখ কি বলেছে, ফ্ল্যাগ রেজিস্টার গুলো 8086 মাইক্রোপ্রসেসরের আলোচনা করতে বলেছে, শুধুমাত্র ফ্ল্যাগ রেজিস্টার গুলো আলোচনা করতে বলেছে। তো এই কোশ্চেনটা কিভাবে অ্যাটেম্প্ট করবি তোরা একটু আমাকে বল তো, তোদের কাছ থেকে একটু শুনি ফার্স্ট।
স্যার প্রথমে ডায়াগ্রামটা ছবি এঁকে নিয়ে তারপরে যেগুলা যেগুলা ফ্ল্যাগ আছে সেগুলো হ্যাঁ পরে হ্যাঁ ওটা হ্যাঁ ডিটেলসে এটা লিখতে এটাই হচ্ছে মেন লেখার, এইরকম ভাবেই লিখতে হয়, ঠিক আছে? তো এই পিন ডায়াগ্রামটা করলে সেখান থেকেও হয়ে যাবে। আচ্ছা, ভাবিস না বিশাল এটা লম্বা চওড়া দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে কিছু না হলেও 27টা কোশ্চেন দিয়েছে, তো 27টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 8 থেকে 10টা কোশ্চেন রিপিট আছে, তো ওই 10টা কোশ্চেন বাদ দিয়ে দিস। আমি জাস্ট রেখেছি সেগুলো তোদেরকে বোঝানোর জন্য যে কতবার করে একটা কোশ্চেন রিপিট হয়েছে। কই রে, সবাই ক্লাসে আছিস তো? কারো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দাদা। হ্যাঁ আচ্ছা, স্যার, আমার একজন আর আসলে পেয়েছি, ল্যাপটপটা খুব ডিস্টার্ব দিচ্ছে, খুব ল্যাগই ডিস্টার্ব হয়ে দিচ্ছে। গেছে। আচ্ছা আচ্ছা, আর বাকিদের দেখি কতজন আছে। অনুভব, অনুভবের আওয়াজ শুনতে পাচ্ছি। দেবজ্যোতি, দিব্যেন্দু আছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, দাদা আছি। নিবেদিতা আছিস তো? প্রিয়াতা, হ্যাঁ স্যার। রিতেশ? হ্যাঁ, হ্যাঁ দাদা। ঠিক আছে ঠিক আছে, আছে আছে সবাই আছে। ওকে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল? মাইক্রো প্রোগ্রাম টপিকটা একটু দেখে নিস, ঠিক আছে? এই টপিকটা আমারও এই মুহূর্তে মনে পড়ছে না, একটু দেখে নিস, বাট পড়িয়েছি আমি। মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট, আই থিঙ্ক, ঠিক আছে? বাট এই কোশ্চেনটা কিন্তু এসেছে, আগেও এসেছে। এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ মাইক্রো অপারেশন, এটা একসাথে আছে, মাইক্রো অপারেশন। এটা ম্যাপিং টেকনিক আবার এসছে ইন ক্যাশ মেমোরি। ভার্চুয়াল মেমোরি আগে পেয়েছিস, পেয়েছিস তো? হাউ ডাজ ইট ওয়ার্ক, হ্যাঁ যেটা দাদা। ভার্চুয়াল মেমোরি থেকে কিন্তু কভার হয়ে যাচ্ছে। ভার্চুয়াল মেমোরি 12 করে বলছি, ছাড়িস না। আর একটা কোশ্চেন হয়তো এখানে নেই, সেটা আমি বলে দিচ্ছি, মেমোরি থেকে পেজিংটা খুব ইম্পর্টেন্ট, পেজিং কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হাউ ক্যান ইউ ইন্টারফেস র্যাম অ্যান্ড রম ইপ্রম টু মাইক্রোপ্রসেসর 8086? ঠিক আছে, এতটা ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে? এই কোশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট নেই। ভেক্টর প্রসেসিং, এটা ইম্পর্টেন্ট আছে। লুপ বাফার, মেমোরি ইন্টারলিভিং, এগুলো জাস্ট একটু করে কনসেপ্টটা একটু পড়ে যাস, ঠিক আছে? যাতে একটু হলেও বানিয়ে লিখতে পারিস এই কনসেপ্টগুলো। রাইট শর্ট নোট আকারে কিন্তু দেয়, রাইট শর্ট নোট আকারে কিন্তু দেয়, একটু দেখে যাস। খুব বেশি ডিপলি পড়ার দরকার নেই, জাস্ট পড়তে হয় কেমন হবে বলতো, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখ যে ওই ওই জিনিসটার কাজ কি, তারপর সেটা নিজের ভাষায় কিন্তু লেখার ট্রাই কর। মুখস্থ করে কিছু হবে না, কেননা মুখস্থ আজ করবি কাল ভুলে যাবি। আমি তো ভুলে যাই, তোদেরটা জানি না, কি হ্যাঁ তোদের কি দাদা, মনে ভুলে থাকে? যাই, মনে থাকে না, একই। হ্যাঁ, তো তার থেকে ভালো হচ্ছে জাস্ট একটু বেশি করে পড়। আর একটা হচ্ছে টেকনিক, মানে পড়বি 10 লাইন, তাহলে কিন্তু তুই লিখতে পারবি মোটামুটি 5 থেকে 6 লাইন। তো 5 থেকে 6 লাইনেই পড়িস না, তাহলে প্রবলেম হয়ে যায় এক্সামের হলে। 5 থেকে 6 লাইন পড়লে ওটা আবার তখন 2-3 লাইনে চলে আসে, তাই একটু বেশি পড়িস, ঠিক আছে? আর নিজের লেখা ট্রাই করিস, মানে একটা কোশ্চেন নিজের ভাষায় লেখা ট্রাই করিস, সেটা পড়ে। ওকে, ম্যাপিং টেকনিক আবার এসছে, এইবারে কোশ্চেন গুলো যতগুলো এসছে সব রিপিট হয়ে গেছে। এ দেখ, মেমোরি ম্যাপিং টেকনিক এসেছে, ডিফারেন্স, ডিফারেন্সিয়েট ভার্চুয়াল মেমোরি এন্ড ক্যাশ মেমোরি, এটা কিছু নেই। ভার্চুয়াল মেমোরি আর ক্যাশ মেমোরি একটু ডিফারেন্সিয়েট করতে বলেছে। তো ওই মেমোরির একটা ইয়ে ছিল না, ওই টাইপ ছিল সেই ট্রাইঙ্গেলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল তো। হায়ারার্কি আর ওই যে মেমোরি, মেমোরি হ্যাঁ হ্যাঁ হায়ারার্কি, মেমোরি হায়ারার্কি, সেটাও ইম্পর্টেন্ট, সাজেশনের মধ্যে সেটা স্যার, আছে। হ্যাঁ, বললাম যে প্রতিটা ইউনিট ওয়াইজ যদি ধরি, হ্যাঁ, মানে ফার্স্ট ইউনিট থেকে ভর নিউমন আর্কিটেকচার আর ওই যে ডবল প্রিসিশন মানে সিঙ্গেল প্রিসিশনের ফরম্যাটটা, হ্যাঁ, এই দুটো ইম্পর্টেন্ট হয়ে গেল। সেকেন্ড ইউনিট থেকে পাইপলাইনের কনসেপ্টটা হচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোলটা। হেডারটা। হ্যাঁ,
হ্যাঁ দেখ, ওটা ওটা হচ্ছে ওটা তো এক্সট্রা পাইপলাইনের মধ্যে এক্সট্রা আসছে। এক্সট্রা লেভেলের শর্ট সাজেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওটা হচ্ছে পাস করে, মানে পাস করার সাজেশন, ভালো না না, নাম্বার তো আমি ওটা পেতে হবে। বলছিলাম মানে দাদা ইম্পর্টেন্ট, ওইভাবে করলে মোটামুটি হয়ে যাবে। মানে ওরকম করে দেখেন স্যার, কোশ্চেন গুলো রিপিট আমি তো বললাম, হয়েছে। হ্যাঁ ওই রকম ভাবে করলেও পেয়ে যাবি, ঠিক আছে? আমি তো বলে দিচ্ছি এই পিওয়াইকিউ যে কোশ্চেন গুলোতে আছে, মোটামুটি শর্ট কোশ্চেন গুলোর মধ্যে যদি 9টা কোশ্চেন থাকে তার মধ্যে হয়তো 4 থেকে 5টা আসবে, আমি এক্সপেক্ট করছি, ঠিক আছে? এবার করে যদি 9টাই অ্যাটেম্প করতে থাকে একটু, ভাই তাকে তো পড়তে হবে, তাকে তো একটু বেশি পড়তে হবে, একটু পড়ে নিস। তাদেরকে বলছি একটু পড়িস, আর যার 4-5টা এনাফ, যার জন্য 4-5টা এনাফ, ঠিক আছে, সে শর্ট করে পড়। আমি যে আজকের ভিডিওতে যে কথাগুলো বলছি সেগুলো মাথায় রাখিস, এনাফ, ভালো নাম্বার উঠে যাবে। ভিডিও রেকর্ডিং অন আছে তো আজকের ক্লাসের। ওকে, ঠিক আছে। ভার্চুয়াল মেমোরি, ক্যাশ মেমোরি করিস। আর তাছাড়া তোদের তো, আর আমার মনে হয় 150টা কোশ্চেন তো সবাই করছিস, তাই না? 5টা কোশ্চেন, 5টা চ্যাপ্টার থেকে 150টা কোশ্চেন, এটা তো সবাই করছিস। হ্যাঁ স্যার, ওটা স্যার এটা করবো। এটা এটাও ওটা যে করলে পরে বলবি আমাদের, যে স্যার এটার থেকে শর্ট সাজেশন দিন, আমি বলবো না তার স্যার, পড়াশোনা করার অ্যাকচুয়ালি ইচ্ছে নেই। শর্ট কোশ্চেন গুলো পড়লে পরে কি মানে বড় বড় কোশ্চেন গুলো কিছু কিছু টপিক জানা যায়, আর যখন ওটা হ্যাঁ, জানতে ইচ্ছা হবে তো একদম একদম অটোমেটিক আমরা একদম। শর্ট কোশ্চেনটা অটোমেটিক বুঝতে পারবো আমরা। হ্যাঁ দেখ, একটু ট্রাই করিস, ঠিক আছে? একটু ইঞ্জিনিয়ার হচ্ছিস তো আস্তে আস্তে, তো একটু মেন্টালি প্রিপেয়ার হ যে আমি এক লাইন পড়লে সেটা একটু ইলাবোরেট করে যাতে লিখতে পারি, মোটামুটি এইটুকু পড়লে মোটামুটি এতটা যাতে লিখতে পারি, একটু করে ট্রাই কর, আস্তে আস্তে হয়ে যাবে। মানে একটু প্রবলেম কাদের হয় বলতে, যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছে তাদের একটু প্রবলেম হয়, হ্যাঁ স্যার, ওয়ার্ড বাঁচতে লাগে, ভাবতে লাগে, তারপরে তো লিখতে ভাবতে লাগে লাগে। ওঠে। হ্যাঁ, হয় হয় হয়, নাহলে স্যার আমার গরুর সাথেও হয়েছে। রচনা দিয়ে, স্যার গরু হ্যাঁ দিয়ে দাদা হয় হয় হয়, আমার সাথেও হয়েছে, ঠিক আছে? মিথ্যা কথা বলবো না, আমার সাথে হয়েছে, আমিও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, তো আমারও প্রবলেমটা হয়েছে। মানে ফার্স্ট ইয়ারে তো তোদের বেঙ্গলি বা বেঙ্গলিতেও তো লেখা যায় আমার যতদূর মনে পড়ছে, তাই না? এই হ্যাঁ নিয়মটা লেখা কি যায় এখন স্যার। আছে? হ্যাঁ বেঙ্গলিতেও স্যার, লেখা যায়। হ্যাঁ, তো তখন হ্যাঁ আমি দাদা কি লেখা করেছিলাম মনে যাচ্ছিল। হয়, সেকেন্ড 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 ইসে অবধি, মানে সেকেন্ড সেকেন্ড সেমিস্টার সেমিস্টার অব্দি। অবধি। হ্যাঁ, তো তখন আমার মনে আছে যে আমি বেঙ্গলি ইংলিশ না মিক্স করে লিখে ফেলেছিলাম, কোনো কোশ্চেনে বেঙ্গলিতে অ্যান্সার লিখেছি, কোনো কোশ্চেনে ইংলিশে অ্যান্সার লিখেছি। হয়েছিল এই ইনসিডেন্ট আমার সাথে। তো হয়, সেটা হয়, তো আস্তে আস্তে সেগুলো ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। ফার্স্ট সেমিস্টার না, এই সেমিস্টারটা একটু প্রবলেম হবে, মানে ইংলিশেই লিখতে হবে যেহেতু, বেঙ্গলি একটাও ওয়ার্ড টাচ করা যাবে না, একটু প্রবলেম হবে, আস্তে আস্তে সেগুলো ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে দেখবি তোরাই অ্যান্সার লিখতে পারছিস, জাস্ট এক লাইনের অ্যান্সার পড়ে গেছিস, 5 মার্কসের কোশ্চেনে লিখছিস। হ্যাঁ দাদা এই সেমিস্টারটা একটু প্রবলেম হবে, অনেক কিছু আছে। এই সেমিস্টারটা শুধু ইম্পর্টেন্ট, মানে এত ইম্পর্টেন্ট সাবজেক্ট গুলো আছে, মানে কি বলবো, অ্যালগোরিদম আর ডিএসএ, এই দুটোতে যদি কারোর খারাপ নাম্বার আসে, তার সাথে আমি পার্সোনালি মিট করবো, মানে যারা যারা রেগুলার ক্লাস করতিস, আর যারা রেগুলার ক্লাস করতিস না তাদেরকে আমি চিনিও না, তাদের নিজেরটা বুঝতে হবে, কিন্তু যারা লাইভ ক্লাস দাদা চেষ্টা করেছিস, করবো। হ্যাঁ যারা লাইভ ক্লাস করেছিস, যারা ইন্টারাক্ট করিস, তাদের যদি খারাপ নাম্বার আসে, কারণ কোশ্চেন তো ওর বাইরে আসবে না, আমার এটা কনফিডেন্স আছে, এবার বাকিটা তোদের হাতে। তো অনুভব আছিস? হ্যাঁ স্যার আছি। আচ্ছা আচ্ছা, কিছু মন্তব্য? না স্যার, নো কমেন্ট। আচ্ছা, নো কমেন্ট। আমার সেম কোশ্চেন, এবারে সেম কোশ্চেন গুলো রিপিট হবে, বুঝলি? পাইপলাইন হ্যাজার্ডস, different types of hazard being observed, also explain the possible solution, hazards গুলোর সলিউশন গুলো কি রয়েছে, হ্যাজার্ড গুলো কিভাবে অপটিমাইজ করতে পারবো আমরা, মানে সেগুলোকে রিজলভ করতে পারবো। এই দেখ, ম্যাক্সিমাম 15টা কোশ্চেন দাঁড়াবে শেষ পর্যন্ত, আমি তো যেগুলো বললামই, মেন মেন। 27টা এখানে কোশ্চেন আছে, তার মধ্যে 10 থেকে 12টা কোশ্চেন তোর রিপিট আছে। আমি কোশ্চেন গুলো এই কারণে রেখেছি, মানে তোরা অনেকটা নার্ভাস হয়ে গেছিস এই সাবজেক্টটা নিয়ে, তো তোদেরকে একটু মানে মোটিভেশন চাই তোদের, বুঝলি? যে সেম কোশ্চেন এতবার করে রিপিট হচ্ছে, তো দেখে একটু ভয়টা কাটবে, কি কাটছে তো, যে হ্যাঁ স্যার, এতবার করে রিপিট বাউন্ডারিটা ওই হচ্ছে, কয়টা কোশ্চেনের মধ্যে স্যার। এতবার করে যখন রিপিট হচ্ছে একটা কনফিডেন্স আসছে তো। হ্যাঁ স্যার, হ্যাঁ, এটাই হ্যাঁ আর দাদা চেয়েছিলাম। ওগুলা ভালো মতো পড়লে পরে মানে আমরা লিখতে পারবো হ্যাঁ ভালো হ্যাঁ মতো। হ্যাঁ হ্যাঁ।
এটাই এটাই চাইছিলাম, ওটার জন্যই আজকের ক্লাসের বারবার করে এই কোশ্চেন গুলোকে রাখা। এগুলো কিন্তু আমি নিজের মন থেকে রাখিনি, ঠিক আছে, ইয়ারলি কোশ্চেন গুলো দেখেই রেখেছি, বারবার করে এগুলো রিপিট হয়েছে। একটু আগে বলেছিলাম যে রিস্ক সিস্ক ডিফারেন্সটা ইম্পর্টেন্ট, তাছাড়া ক্যারেক্টারিস্টিক্সও আছে। দেখ হোয়াট ইজ দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ রিস্ক, বুঝলি? যে পার্থক্য গুলো পড়বি না, ডিফারেন্স গুলো করছিস না, ওগুলোই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। ক্যারেক্টারিস্টিক্স, আচ্ছা একটা জিনিসের ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝায় বলতো? তো চারিত্রিক বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। সেরকম রিস্কের যেগুলো ডিফারেন্সের মধ্যে পড়বে, এগুলো না জানলে কিন্তু ওগুলো লিখে দিতে পারিস ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে, ঠিক আছে? একটু রিস্ক নিয়ে পড়িস, একটু সিস্ক নিয়ে পড়িস, তাহলেই দুটোর ডিফারেন্স গুলো আইডেন্টিফাই করতে পারবি, আর সেখান থেকে ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখতে পারবি। ডিফারেন্সিয়েট প্রোগ্রামড ইনপুট আউটপুট, ঠিক আছে, প্রোগ্রামড আইও অ্যান্ড ইন্টারাপ্ট ব্রিফলি, ঠিক আছে, না করতে চাইলে নাও করতে পারিস। ডেসক্রাইব ডিএমএ মোড, ডেটা ট্রান্সফার ইন ডিটেলস, এটা করিস। আর এই অ্যাড্রেসিং মোড নিয়ে বলছিলি, এই দেখ অ্যাড্রেসিং মোডস আছে, খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, কেউ ছাড়িস না। অ্যাড্রেসিং মোডস আসেই বলতে গেলে কোশ্চেনটা, একটু ঘুরিয়ে কোশ্চেনটা আসতে পারে। ডেসক্রাইবস দ্য ফলোইং অ্যাড্রেসিং মোডস উইথ সুইটেবল এক্সাম্পল বলতে পারে, বা রাইট শর্ট নোট অন রেজিস্টার অ্যাড্রেসিং মোড বা ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডস। আর এটা আমি ক্লাসটাতে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়েছিলাম, কিরে বুঝিয়েছিলাম তো? হ্যাঁ বাবা। হ্যাঁ, তো এই অ্যাড্রেসিং মোডের ক্লাসটা একটু ভালোভাবে দেখে নিস, যারা দেখেছিস তাদের আই থিঙ্ক নোটও করা আছে, তো ওটা একটু দেখে নিস। এটা কিন্তু বারবার করে বলছি, কেউ ছাড়িস না, এগুলো কিন্তু হচ্ছে কোশ্চেন আসে এই সমস্ত কোশ্চেন গুলো। ওকে, আর এক থেকে দুটো কোশ্চেন হয়তো আছে। হ্যাঁ, আর একটা কোশ্চেন, বুথস মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম। কিরে এটা নিয়ে কার প্রবলেম আছে একটু শুনি তো? হাত না, উঠেছে? প্রবলেম নেই। আচ্ছা, প্রবলেম নেই। স্যার ওইটা তো প্রথম practice ভিডিওটা আপনি করতে হবে। বলেন না, সেকেন্ড ভিডিওটা বলছিলেন মনে হয়। আহ, মনে আমি নেই রে আমার। দেখছিলাম, ওটা ভালো হতো। না না, রিতেশ আমি রিতেশ দেখছিলাম প্রবলেম আছে? হ্যাঁ দাদা, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, বুঝতে অসুবিধা হয়েছে, তুই তাহলে আরেকবার ভিডিওটা দেখিস, তারপরও বুঝতে প্রবলেম হলে কোন জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করিস, ঠিক আছে? ওকে দাদা। ঠিক আছে। আর বাকির কারো কিছু প্রবলেম নেই তো? বুথস অ্যালগরিদম কিন্তু খুব ইম্পর্টেন্ট, ধরে রাখ একটা কোশ্চেন আসছেই বুথস অ্যালগরিদম থেকে, একটা কোশ্চেন আসছেই ধরে রাখ, কেউ স্কিপ করিস না, বারবার করে বলে দিলাম। ওকে, তো বুথস অ্যালগরিদম উইথ সুইটেবল ব্লক ডায়াগ্রাম এন্ড ফ্লো চার্ট, মানে এখানে কি লিখতে হবে? ফার্স্ট ফ্লো চার্টটা দিতে হবে, অ্যান্ড একটা এক্সাম্পল দিয়ে, একটা মাল্টিপ্লিকেশন দিয়ে, সেটা কি একটা স্মল মাল্টিপ্লিকেশন নিবি, আর সেটার মাল্টিপ্লিকেশনটা কিভাবে পারফর্ম করছে দেখিয়ে দিস, ঠিক আছে? ক্লাসে যেরকম আমি বুঝিয়েছিলাম। সো দ্য স্যার স্টেপস অফ, নিচে তো মাল্টিপ্লিকেশন আছে। আবার বলে দিয়েছে, তো ডেসক্রাইব দ্য বুথস অ্যালগরিদম উইথ সুইটেবল ব্লক ডায়াগ্রাম অ্যান্ড ফ্লো চার্ট। আচ্ছা, এটা যদি 2 নাম্বার থাকে বা 3 নাম্বার থাকে, ফ্লো চার্টটাই দিয়ে দিস, ঠিক আছে? বাট আমি যদি এই কোশ্চেনটা অ্যাটেম্প করতাম, মানে আমি যদি করতাম, আমি তোকে বলে দিচ্ছি, আমি দুবার লিখতাম এক্সাম্পলটা। এই এক্সাম্পলটা আমি করছি তো এখানে, এই এক্সাম্পলটা আবার এখানে লিখে দিতাম, কারণ তুই যখন কোশ্চেন নাম্বার এটা করবি না, তখন দেখিস, এটা দেখিস না যে কোশ্চেন নাম্বার বিটা কি আছে, তোর পয়েন্ট অফ ভিউ হবে কোশ্চেন নাম্বার এটা লেখার, ঠিক আছে? আমাদের কোশ্চেনে ম্যাক আউটে আমরা পড়েছি বিটেকে, জানিস তো সেম কোশ্চেন অনেকবার রিপিট হয়েছে, তাই ওই সেম কোশ্চেনটা কিন্তু দুবার তিনবার লিখেছি, লিখতে খারাপ লাগতো বাট তাও লিখেছি, বুঝলি? এবার তোরা যদি বেশি লিখতে চাস তো লিখতে পারিস। ওকে, সো দ্য স্টেপস অফ, হ্যাঁ বল। স্যার বলছি, কোয়েশ্চেনে যদি ফ্লো চার্টের কথা বলা না থাকে তাহলে স্যার ফ্লো চার্টটা দেবো না? ফ্লো চার্ট যদি দিয়ে দিস তাহলে হচ্ছে বেঁচে যাবি, কারণ ফ্লো চার্ট দিলে এক নাম্বার হচ্ছে এই মাল্টিপ্লিকেশনটা করতে তোর অনেকটা সুবিধা হবে। দেখ তোরা তো কিছু মুখস্থ করবি না, এটাই আমি, মানে আমি চাইছি যে তোরা কিছু মুখস্থ করে যাবি না, তো এই ফ্লো চার্টটা তোরা যদি মানে নিজের খাতায় লিখে দিস, ওই ফ্লো চার্টটা দেখেই তো তোর মাল্টিপ্লিকেশনটা হয়ে যাবে। আর এই ফ্লো চার্টটা তুই যদি না ড্র করিস, তাহলে তো তোর করতে অনেকটা প্রবলেম হবে, তোর তো মনে করে করে করতে হবে, তাই না?
আমি তো যখন নিজে মাল্টিপ্লিকেশনটা করেছিলাম ক্লাসে, তখনই তো ফ্লো চার্টটা দেখে দেখে করাচ্ছিলাম। তুই বুঝতে পারছিস? তাহলে তুই একটা স্টুডেন্ট হয়ে তোর কতটা প্রবলেম হতে পারে। আর হ্যাঁ স্যার। তাছাড়া ফ্লো চার্টটা যদি ঠিকঠাক ভাবে ড্র করে দিস না, তো টিচারের একটা মানে স্টুডেন্টের প্রতি একটা ভালো ইম্প্যাক্ট পড়ে যায়। হ্যাঁ, স্টুডেন্টটা ভালো, তো নাম্বার কিন্তু বেশি ক্যারি করা যায় এই ক্ষেত্রে। ফ্লো চার্ট দিস, আমার পয়েন্ট অফ ভিউ হবে, মানে আমার রেসপেক্টে যদি বলিস, ফ্লো চার্ট দিস বেটার প্র্যাকটিস। আর ফ্লো চার্ট অনেক সময় মেনশনও করে দেয়, দেখ এক্ষেত্রে তো মেনশনই করে দিয়েছে, স্কিপ করতেই পারবি না। তো ফ্লো চার্ট করে যাস, অ্যাটলিস্ট বুথস অ্যালগরিদমের ফ্লো চার্টটা করে যাস অ্যাটলিস্ট। ঠিক আছে, এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন হার্ডওয়্যার কন্ট্রোল আর মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল। খুব 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 ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, কিন্তু 2-3 বার এসেছে। ঠিক আছে, এসেছে এই কোশ্চেনটা। আর যদি নাও আগে পেয়ে থাকিস, তাও আমি বলছি এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আমি জানি এটা ইম্পর্টেন্ট কতটা, তো তাই তোরা ভালোভাবে করিস। হোয়াট ডু ইউ মিন বাই হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল মাইক্রো প্রোগ্রামিং করতে পারিস। কম্পেয়ার দিস টু ওয়েজ ইন মাইক্রো প্রোগ্রামিং করতে পারিস এই কোশ্চেনটা, বাট 27-এর এই নাম্বার কোশ্চেনটা কোনোভাবেই কিন্তু বাদ দিস না। ঠিক আছে, এবার বল, তোদের একটু ফিডব্যাক দে এবার, কতটা সিএসও নিয়ে মানে ভয়টা কেটেছে, কতটা কনফিডেন্স এসেছে তোদের মধ্যে। পাস করে গেলেই হবে। পাস তো করবি, এটা এটা আমার সিওরিটি, তোদের পাস করতে পারবি। কারণ যে ওই কোশ্চেন শর্ট কোশ্চেন গুলো দিয়েছে ওইখান থেকেই তো কমন অনেকগুলো পাবি। আর তোদের তো বেশি বড় কোশ্চেন আসে না। কত নাম্বার বড় কোশ্চেন আসে রে? 25 কি? স্যার 40। বড় কোশ্চেন 40 নাম্বার আসে? হ্যাঁ স্যার, হ্যাঁ 20 দাদা, মার্কস দিচ্ছে। 8 করে 40। 5টা। আচ্ছা আচ্ছা, 40, ঠিক আছে। ও স্যার, ওটার মধ্যে তো স্যার 2 নাম্বারে 3 নাম্বারে পার্ট পার্ট থাকে না, অসুবিধা নেই, ক্যারি করা যাবে। আরে আমি বড় কোশ্চেন বলতে বোঝাচ্ছি যে 5 নাম্বারে কটা কোশ্চেন থাকে। হ্যাঁ স্যার, ওটা 8টা থাকবে। 8টা থাকে তাই না? হ্যাঁ 40, ঠিক আছে। এত বাকি তো 60 নাম্বার থাকছে ওইখান থেকে নাকি? কত নাম্বারে তোদের এক্সাম হয়? আমি ডিপ্লোমা ভাই অনেকদিন আগে পাস আউট করেছি, ভুলে গেছি, হ্যাঁ একটু দাদা, আমাকে মনে 60। করো। 60, 60 স্যার। 60, আচ্ছা দাদা, তাহলে 20 20 এমসিকিউ আর 40 বড়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো 20 নাম্বারের মধ্যে ওইখানে এক্সপেক্ট কর মোটামুটি 18 প্লাস রাখার ট্রাই করিস। আর এখান থেকে মোটামুটি 5টা কোশ্চেন তুলে নিলেও তো একটা ভালো নাম্বার চলে আসছে, তাই না? হ্যাঁ, আর একটা কথা আমি বলে দিই, ইম্পর্টেন্ট কথা যেটা, দেখ আমি যখন স্টুডেন্ট ছিলাম যে টেকনিক গুলো ফলো করতাম ভালো নাম্বার পাওয়ার জন্য, ঠিক আছে, একটা বেশি মানে একটা একটু বড় টোটকা দেবো, সেটা আমি রেকর্ডিংটা অফ করে দেবো। তার আগে একটা বলে দিচ্ছি, সব কোশ্চেনে কিন্তু অ্যান্সার লিখিস। ঠিক আছে, সব কোশ্চেনের অ্যান্সার লিখিস, কোনো কোশ্চেনের অ্যান্সার ছেড়ে আসিস না। ট্রাই করবি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লেখার, প্রত্যেকটা কোশ্চেনের। যদি কোনো কোশ্চেন না পারিস, তো একটু যদি শর্ট কোশ্চেনে 1 নম্বরের কোশ্চেন জানিস, ওটাই 5 মার্কসে লেখার ট্রাই করিস, বাট ছেড়ে আসিস না। আর অনেক স্টুডেন্ট কি করে বলতে, 1 নম্বরের কোশ্চেনটা পড়ে গেছে, ও কি করলো বলতে, হ্যাঁ আমি 1 নম্বরে পড়ে গেছি, তাহলে 5 নাম্বার এলো আমি 1 নাম্বারেরই লিখবো। বাট সেটা করবি না, তোর এটা থাকবে মোটিভ যে হ্যাঁ আমি 1 নম্বরে পড়ে গেছি, ঠিক আছে 5 নম্বরের কোশ্চেন এসছে, তা আমি 5 নাম্বারের মতোই লিখবো, ট্রাই করবো, অ্যাটলিস্ট ট্রাই করবো আমি লেখার। কারণ আমার পক্ষে পসিবল নয় 5 মার্কসের মতোই একদম এক্স্যাক্টলি লেখা, কারণ আমি সেটা পড়ে আসিনি, বাট ট্রাই করব। আর ট্রাই করলে সেটা 3 মার্কসের অন্তত হবেই, 3 মার্কসের মতো লেখা হবেই। ওকে, আর একটা কথা, পয়েন্টস বেশি হবে, কন্টেন্ট কম হবে। এই 1 মার্কসেরটাতে বেশি কন্টেন্ট লেখার উপায়টা কি বলতো, অ্যাডভান্টেজ ঢুকিয়ে দেয়, ডিসঅ্যাডভান্টেজ ঢুকিয়ে দেয়, ক্যারেক্টারিস্টিক্স ঢুকিয়ে দেয়, যেগুলো পারবি তুই। ব্যাস, তাহলে দেখ এতগুলো পয়েন্ট হয়ে গেল, একটু ডেসক্রিপশন দিয়ে দিলি, তারপর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ক্যারেক্টারিস্টিক্স, ওকে, কম্পোনেন্টস মনে থাকলে কম্পোনেন্টস দিয়ে দে। এইরকম ভাবেই বাড়াতে হয়, 1 নম্বরের কোশ্চেনকে একটা 5 নম্বরের কোশ্চেন করতে হয়। ঠিক আছে, বাট বারবার করে বলছি, এগেন রিপিট, কোনো কোশ্চেন ছেড়ে আসিস না। এই টোটকাটা ফলো করিস, ভালো নাম্বার ক্যারি করতে পারবি। আমি আমার মানে স্টাডির দিক দিয়ে বলছি, এখনো অব্দি আমি কোনো কোশ্চেন ছেড়ে আসিনি এক্সামে, কোনো কোশ্চেন ছেড়ে আসিনি। হ্যাঁ, আমিও পারিনি অনেক কোশ্চেন, বাট ট্রাই করেছি লেখার, ট্রাই করেছি অ্যাটলিস্ট, বাট ছেড়ে আসিনি, মানে ফুললি সেটা লিখিনি এটা কিন্তু করে আসিনি। অ্যাটলিস্ট 2 লাইন 3 লাইন হলো লিখেছি, মনে করেছি। ঠিক আছে, হয়তো সেটা ভুল লিখেছি, বাট আমি ট্রাই করেছি লেখার। কেন না মানে বলতো? স্যার যেটা পারবো না স্যার, সেটাও মানে বানায় বোনায় যে করে হোক লিখে আসবে, অ্যাটেম্প হ্যাঁ করে আসবে। হ্যাঁ হ্যাঁ, কেননা অনেক সময় স্যারদের একটু দয়া মায়া হয়, যে স্টুডেন্টটা কিছু হলো লিখেছে, 1 নাম্বার ওকে দেওয়াই যেতে পারে।
তো এইরকম 1 নাম্বার থেকে 4টা কোশ্চেনের লিখে দিলে তো 4 নাম্বার পাওয়া যায় না, তো কি হ্যাঁ খারাপ স্যার। বল? দয়ার দান। তো একদম যা পাবো তাই লাভ, আমার নাম্বার পাওয়ানি কাজ। এই 4 নাম্বারটাই আমাকে দিয়ে দেবে শর্ট কোশ্চেনে, তুই যদি ভুল করিস তোকে দিয়ে দেবে, বল তুই আমাকে। কিন্তু বড় কোশ্চেন এগুলো পাওয়ার থাকে। তা আমি ভাই কোনো কোশ্চেন ছাড়িনি। ঠিক আছে, রেকর্ডিংটা অফ করলাম, তোদের যা মন্তব্য আছে বল।